গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিদার তোমাদের সাথে 26 মে 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। আজকে যেহেতু রবিবার, তোমাদের শুধুমাত্র সকাল 6টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হচ্ছে। এটা আজকের ক্লাস। আর আগামীকাল তোমাদের যেরকম ক্লাস হয় নলেজ অ্যাকাউন্ট বা আমাদের সেকেন্ড চ্যানেল কে স্টাডিতে, সেরকমই হবে। আগের সপ্তাহে তোমাদের প্রচুর ক্লাসেস হয়েছে এবং সমস্ত ক্লাসের লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে আছে। যারা যারা দেখোনি প্রত্যেকটা ক্লাস দেখো, প্রত্যেকটা ক্লাস তোমাদের একদম ফ্রুটফুল ক্লাস। তো দেখো, সিলেবাস অনুযায়ী অধ্যায় ভিত্তিক আমাদের ডাব্লিউবিপি কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্সে তোমরা যদি বাড়িতে বসে ক্লাস করতে চাও, ভর্তি হতে চাও, সেক্ষেত্রে এই পরিবর্তন ব্যাচ কোর্সে জয়েন করতে পারো। এর সম্পর্কে ডিটেলস তোমরা দেখতেই পাচ্ছ, স্লাইডে রয়েছে। আরো বিশদে কিছু জানার জন্য তোমরা এই নাম্বারে ফোনও করতে পারো, হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে 9593430522 তে। ঠিক একই রকম ভাবে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ প্রিলিয়ার মেনের প্রিপারেশনও আমাদের এখানে চলছে, তোমরা চাইলে এটাতেও জয়েন করতে পারো। স্লাইডে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো ছাড়াও আরো ডিটেলসে জানার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। তো আজকের ফার্স্ট কোশ্চেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কাইরোজ উপন্যাসের জন্য 2024 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কারের বিজয়ী কারা এবং কে বইটি ইংরেজিতে অনুবাদ করেছে। তো দেখো, এক্ষেত্রে জেনি এরপেনবেক এবং মাইকেল হফম্যান। একটু ডিটেলস আমরা দেখে নেব। জেনি এরপেনবেক এবং মাইকেল হফম্যান যৌথভাবে জয়েন্টলি এই এরপেনবেকের উপন্যাস কাইরোজের জন্য 2024 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছে। খুব ইম্পর্টেন্ট একটা পুরস্কার এবং তোমাদের পরীক্ষাতে আসে। মাইকেল হফম্যান দ্বারা জার্মান থেকে এটা অনুবাদ করা হয়েছে। আর জেনি এরপেনবেক প্রথম জার্মান লেখক যিনি পুরস্কারটা জিতেছেন। মাইকেল হফম্যান বিজয়ী প্রথম পুরুষ অনুবাদক হন। আর কাইরোজ আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতে জার্মান থেকে ইংরেজিতে অনুদিত এটা প্রথম বই। আন্তর্জাতিক বুকার পুরস্কার সারা বিশ্বের কল্পকাহিনীকে স্বীকৃতি দেয় যেটা ইংরেজিতে অনুবাদ করা হয়েছে এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত হয়েছে। 50,000 মানে ধরো $64,000 বা 50,000 ইউরো পুরস্কারের অর্থ লেখক এবং অনুবাদক এদের দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে পুরস্কার স্বরূপ। তারপরে ক্রিস ও ভূমি কোন চ্যানেলের কৃত্রিম বুদ্ধিমত্তা নিউজ অ্যাঙ্কার, যেটা সম্প্রতি খবরে এসেছে। ক্রিস আর ভূমি এরা হচ্ছে ডিডি কিষানের কৃত্রিম বুদ্ধিমত্তা। ভারত সরকার পরিচালিত পাবলিক ব্রডকাস্টার দূরদর্শন তার চ্যানেল ডিডি কিষান 26 মে 2024 দুটো কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাঙ্কার ক্রিস আর ভূমি লঞ্চ করতে চলেছে। কোনটা ভারতের প্রথম টিভি নিউজ চ্যানেল যেটা এআই অ্যাঙ্কার সানা চালু করেছিল? এরকম প্রশ্ন তোমাদের আসতে পারে এবং এই প্রশ্নের সাথে সাথে আমাদের এই প্রসঙ্গে এগুলো একবার রিমাইন্ড করে নেওয়া উচিত। তো দেখো, এটা হচ্ছে আজ তাক হিন্দি নিউজ চ্যানেল 2023। এই টিভি নিউজ চ্যানেলে সানা নামের এআই অ্যাঙ্কারটা চালু করা হয়েছিল। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা নিউজ অ্যাঙ্কার কে চালু করেছে? চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া 2018 এআই নিউজ অ্যাঙ্কার কুই হাও চালু করেছিল। ভারতের ডিডি কিষান চ্যানেল কবে চালু হয়? 2015 26 মে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিউজ অ্যাঙ্কার চালু করার জন্য প্রথম সরকারি টিভি চ্যানেল কোনটা, যদি এরকম ভাবেও প্রশ্ন আসে তোমরা বলবে ডিডি কিষান, যার অ্যাঙ্কারের নাম ক্রিস এবং ভূমি। তারপরে কোন ভারতীয় মহিলা অমল ক্লুনি ওমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে? অমল ক্লুনি ওমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন আরতি। উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার একজন 18 বছর বয়সী মহিলা ই রিক্সা চালক আরতি যুক্তরাজ্যের রাজা চার্লস তৃতীয় দ্বারা অমল ক্লুনি মহিলা ক্ষমতায়ন পুরস্কারে ভূষিত হয়েছে। ইংল্যান্ডের লন্ডনের বাকিংহাম প্যালেসে পুরস্কার বিতরণের অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছিল এটা, এই সেরিমনিটা, প্রাইজ সেরিমনিটা। আর এই অমল ক্লুনি ওমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড যেটা, এটা নামকরণ করা হয়েছে বিখ্যাত ইংরেজ ব্যারিস্টার আমাল ক্লুনির নামে। এই পুরস্কারটা একটা ব্রিটিশ দাতব্য সংস্থা প্রিন্স ট্রান্স ইন্টারন্যাশনাল দ্বারা স্পন্সর করা হয়। আর এই প্রিন্স ট্রান্স ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করেছিলেন রাজা চার্লস যখন তিনি প্রিন্স অফ ওয়েলস ছিলেন। ট্রাস্ট তরুণ মহিলাদের কাজকে স্বীকৃতি দেয় এই ট্রাস্ট এবং সম্মান করে যারা সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও তাদের প্রচেষ্টায় সফল হয়। যুক্তরাজ্য আর বাকিংহাম প্যালেস আমরা যদি দেখি, দেখো যুক্তরাজ্য একটা দ্বীপ দেশ, সেটা ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড আর উত্তর আয়ারল্যান্ড নিয়ে তৈরি। ইংল্যান্ড আর যুক্তরাজ্যের রাজধানী লন্ডন,
আর বাকিংহাম প্যালেস হচ্ছে লন্ডনের একটা জায়গা যেটা ব্রিটিশ রাজার বাসভবন এবং অফিস। কোন ফুটবল ক্লাব 2023-24 ইউইএফএ ইউরোপা লিগ জিতেছে? 2023-24 ইউইএফএ ইউরোপা লিগ এটা জিতেছে অ্যাটলান্টা বিসি। ইতালীয় ফুটবল ক্লাব অ্যাটলান্টা বিসি 23 মে 2024 আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের ডাবলিনের আভিভা স্টেডিয়ামে খেলা 2023-24 ইউইএফএ ইউরোপা লিগের ফাইনালে জার্মান ফুটবল ক্লাব বেয়ার লেভারকুসেনকে 3-0 গোলে পরাজিত করে। এটা ইউরোপা কাপের 2023-24 মৌসুমের ফাইনাল খেলাটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ডাবলিনে হয়েছিল, আয়ারল্যান্ডের। ইউরোপা কাপ কবে শুরু হয়? 1971 সালে। ইউরোপা কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? ফুটবল। নেক্সট, কোন ভারতীয় ক্রীড়াবিদ জাপানের কোবেতে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের শটপুটে F46 ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতেছে এবং একটা নতুন এশীয় রেকর্ড গড়েছেন? তো এটা সচিন সার্জেরেও খিলাড়ি করেছেন। প্যারা অ্যাথলেটিক্সে ভারতের সচিন সার্জেরেও খিলাড়ি জাপানের কোবেতে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের শটপুটে স্বর্ণপদক জিতেছেন। তারপরে সিকিমে পালিত সবচেয়ে পবিত্র বৌদ্ধ উৎসবের নাম কি, যেটা বুদ্ধ শাক্যমুনির জন্ম, জ্ঞানার্জন এবং মহাপরিনির্বাণকে স্মরণ করে? সাগা দাওয়া। সিকিমের সাগা দাওয়া উদযাপন করছে সিকিম রিসেন্টলি। এটা একটা উৎসব যেটা প্রত্যেক বছর উত্তর বৌদ্ধ ক্যালেন্ডারের চতুর্থ মাসের 15তম দিনে পড়ে। এই সাগা দাওয়াকে সবচেয়ে পবিত্র বৌদ্ধ উৎসব হিসাবে বিবেচনা করা হয়, যেটা বুদ্ধ শাক্যমুনির জন্ম, জ্ঞানার্জন এবং মহাপরিবাণ মানে মৃত্যুকে স্মরণ করে করা হয়। এই দিনটা ট্রিপল ব্লেসড ওকেশন নামেও পরিচিত। মাউন্ট এভারেস্টের চূড়ায় অবতরণকারীর দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় কে হলো? কাম্য কার্তিকেয়ান। 16 বছর বয়সে মুম্বাইয়ের কাম্য কার্তিকেয়ান নেপালের দিক থেকে মাউন্ট এভারেস্টের চড়ানোর জন্য দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় হয়েছে। এই কাম্য কার্তিকেয়ান বাবা ভারতীয় নৌবাহিনীর কমান্ডার এস কার্তিকেয়ানের সাথে সফলভাবে বিশ্বের সর্বোচ্চ চূড়ায় উঠেছে। কাম্মা মুম্বাইয়ের নেভি চিলড্রেন স্কুলের 12 শ্রেণীর স্টুডেন্ট। আর এই এভারেস্ট নিয়ে যাবতীয় ইনফরমেশন তোমাদের আগের দুটো দিনে বলা হয়েছে। তোমরা আগের দুটো কারেন্ট অ্যাফেয়ার্স যারা যারা দেখেছো, আশা করি সমস্ত ইনফরমেশন এভারেস্ট জয়ীদের নিয়ে, এভারেস্টকে নিয়ে তোমরা নোট করতে পেরেছো। তো আজকে আর কিছু আলোচনা করলাম না এক্সট্রা। নেক্সট, মরক্কোর কাসব্লাঙ্কায় অনুষ্ঠিত 2024 কাসব্লাঙ্কা চেস ভ্যারিয়েন্ট টুর্নামেন্ট কে জিতেছে? এটা জিতেছে কিন্তু ম্যাগনাস কার্লসেন। ম্যাগনাস কার্লসেন একজন নরওয়েজিয়ান দাবা গ্র্যান্ডমাস্টার। ইনি 5 বারের বিশ্ব দাবা চ্যাম্পিয়ন, 5 বারের বিশ্ব র্যাপিড দাবা চ্যাম্পিয়ন, 7 বারের বিশ্ব ব্লিজ দাবা চ্যাম্পিয়ন হয়েছে। তারপরে ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করার বিরুদ্ধে সতর্ক করেছে কে? রিসেন্টলি এটা FSSAI করেছে, ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করার বিরুদ্ধে সতর্ক করেছে। ক্যালসিয়াম কার্বাইড হচ্ছে CaCO2 এর সংকেত। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, আমাদের FSSAI এর ফুল ফর্ম, যেটা 2008 সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠাতা হচ্ছে অম্বুমণি রামদোস। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। চেয়ারপারসন অপূর্ব চন্দ্র। কেন্দ্রীয় বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন কে? কেন্দ্রীয় বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের সদস্য হিসাবে রমেশ বাবু ভি নিযুক্ত হয়েছেন। CERC বা সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন হচ্ছে ভারতীয় পাওয়ার সেক্টরের একটা প্রধান নিয়ামক। বিদ্যুৎ আইন 2003 এর ধারা 76 অনুযায়ী এই সংবিধিবদ্ধ সংস্থাটি আধা বিচারিক মর্যাদার সাথে কাজ করে। 24 জুলাই 1998 সালে এটা গঠিত হয়েছিল। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। চেয়ারপারসন জিষ্ণু বড়ুয়া। বিশ্ব কচ্ছপ দিবস বা ওয়ার্ল্ড টার্টল ডে কবে পালন করা হয়? 23 মে আমরা পালন করি বিশ্ব কচ্ছপ দিবস বা ওয়ার্ল্ড টার্টল ডে। বিশ্ব কচ্ছপ দিবস 2024 এর থিম হচ্ছে লেটস পার্টি। উদ্দেশ্য সারা বিশ্বে কচ্ছপ এবং তাদের বাসা বাঁধার স্থানগুলোকে রক্ষা করার প্রয়োজনীয়তা সম্পর্কে সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেবো এবং মিলিয়ে নেবো। একশৃঙ্গ গন্ডার এর জন্য কোন অভয়ারণ্যের বিখ্যাত? কাজিরাঙা। কানাডার জাতীয় খেলা কি? আইস হকি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, মেহেরগড় সভ্যতা কোন নদী তীরে অবস্থিত ছিল? অজাতশত্রু কোন উপাধি ধারণ করেছিলেন? এই দুটো আমাকে শেষকালে আজকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 25 মে 2024 আমাদের প্রশ্ন কি ছিল? সম্প্রতি মাউন্ট এভারেস্ট জয় করা সবচেয়ে বয়স্ক ভারতীয় মহিলা কে?
জ্যোতি রাত্রে। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের দীপ্তি জীবনজি কোন পদক জিতেছিল? স্বর্ণ পদক। কোন ইনস্টিটিউট সম্প্রতি উত্তর ভারতে বায়ু দূষণ এবং স্বাস্থ্যের প্রভাব বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেছে? আইআইটি জয়পুর। প্রতি বছর আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস কবে পালিত হয়? 22শে মে। ভারতীয় বংশোদ্ভূত কোন অধ্যাপক সম্প্রতি জ্যোতির্বিদ্যায় সম্মানজনক সাউ পুরস্কারে ভূষিত হয়েছেন? শ্রীনিবাস আর কুলকার্নি। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি কোন দেশের রাষ্ট্রদূতকে ফার্স্ট ক্লাস ইন্ডিপেন্ডেন্স মেডেল প্রদান করেছেন? প্যারাগুয়ে। অক্সিজেন সিলিন্ডার ছাড়াই মাউন্ট এভারেস্টে জয় করেছেন কোন দেশের পর্বতারোহী সিরওয়াজ খান? পাকিস্তান। সম্প্রতি কোথায় স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস লঞ্চ করেছে এলন মাস্ক? ইন্দোনেশিয়া। কে সম্প্রতি ডোমিনিকান প্রজাতন্ত্রের দ্বিতীয় মেয়াদের জন্য রাষ্ট্রপতি হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন? লুইস রোডলফো আবিনাডার করোনা। ইন্ডিয়া ফার্স্ট লাইফ ইন্স্যুরেন্সের এমডি আর সিইও পদে কে নিযুক্ত হয়েছেন? রুশফ গান্ধী। কোন ইভেন্টে ভারতের একতা ভয়ান জাপানের কোবেতে বিশ্ব প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতেছে? ওমেন্স F51 ক্লাব থ্রো। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক, শেয়ার আর বন্ধুদের সাথে কমেন্ট তোমরা আমাকে ফিডব্যাক জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই। এবং প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে নেবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।